প্রকৃতির যে কোনো জিনিসই খুব সুন্দর, যদি সেটা হয় নিজেদের গাছের, তাহলে তার কোনো কথাই নেই, বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগবে, সেই মন মানসিকতা নিয়ে দেখবা এবং সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবা। যাই হোক, এ তো না হয় বললাম হচ্ছে লাইজু ওয়ার্ল্ডের পক্ষ থেকে, আমি লাইজু তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করলাম। যাই হোক, এই দেখো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো এনেছি, তারপরে হচ্ছে কলা এনেছি, আর এই যে দেখতে পাচ্ছ জোড়া নারকেল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর দেখো গাছের মিষ্টি কুমড়া, গ্রামের মিষ্টি কুমড়া হচ্ছে একদম পিওরিট, মানে পিওরিট বলতে কি কোনো ফরমালিন ছাড়া, ভেজাল মুক্ত, একদম ফ্রেশ খাবার। তাই ভেবে দেখলাম যে ঢাকা শহরে তো এত ফ্রেশ খাবার পাওয়া যাবে না, যদিও পাওয়া যাবে শুধু একদম অন্য রকমভাবে। তো গ্রাম থেকে হচ্ছে প্রজেক্টের কলা আর নারকেল আর হচ্ছে তোমার মিষ্টি কুমড়া নিয়ে আসলাম। তো এগুলিকে একটু সেভ করে রেখে দিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা জানো আমি বাড়িতে গিয়েছিলাম, গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তো অনেক দিন হচ্ছে আমি ভিডিওতে বা অনলাইনে থাকতে পারিনি, একটু প্রবলেম ছিল সেই কারণে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বাড়ি থেকে এসে হচ্ছে এখন তড়িঘড়ি করে একটু রান্নাবান্না করতে হবে, খেতে হবে। তা না হলে তো পেট পুজোটা না করলে তো হচ্ছে মেন্টালিটি ঠিক থাকবে না। সো চটপট করে ফ্রিজে দেখলাম কি আছে, দেখতে পাচ্ছি একদমই বাজার শেষ করে ফেলেছিলাম। তো ফ্রিজের এক কর্নারে হচ্ছে অল্প দুটো মাছ ছিল, আর দেখতেই পাচ্ছ কই মাছ। তো সেই কই মাছগুলিকে সুন্দর করে একটু ফ্রেশ করে ধুয়ে হলুদ লবণ মেখে হচ্ছে ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে যথেষ্ট পরিমাণে হালকা মশলা দিয়ে তো মাছগুলিকে একটু সুন্দর ভুনা করে নিচ্ছি। কি করব, যা ছিল। আর এসেই তো হুট করে বাজারে যাওয়া যাবে না, জার্নি করে এসে হচ্ছে ভালো লাগে না, মন চায় একদম ফ্ল্যাট হয়ে শুয়ে থাকি, কিন্তু তারপরও কিছু খেতে হবে। যদিও বাড়িতে খাবার এনে খেয়েছিলাম, রান্না করিনি, কিন্তু বিকাল টাইম এখন তো একটু খেতেই হবে। তাই ফ্রিজ থেকে যা ছিল তাই নামিয়ে নিলাম। দেখতে পেলাম একটু করে পটল ছিল, আর পটলটাকে নিয়ে ভেজে নিলাম। পটল ভাজা আর হচ্ছে কই মাছ ভুনো দিয়ে ভাত খাওয়া হবে আজকে রাতের খাবার। কারণ এই ভিডিওগুলি ছিল আরও আগের, সেগুলো হচ্ছে আমি আসলে এডিট করতে সময় পাইনি, তাই এডিট করে রেখেছিলাম। আর এখন হচ্ছে সেগুলিকে আপলোড দিচ্ছি। তোমরা অনেকেই জানো আমি একদমই ফ্রি থাকি না, তাই। আর এই যে দেখতেই পাচ্ছ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে হচ্ছে বাড়ি থেকে যে নারকেলগুলি এনেছিলাম, সেই নারকেলগুলি হচ্ছে আমি এখন একটু ফাটিয়ে নিব। আর কারা কারা নারকেল খেতে পছন্দ করো অবশ্যই জানিয়ে দিও। দেখো নারকেলগুলি কিন্তু বেশ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বড়ই ছিল। আর বাড়ি থেকে হচ্ছে এগুলিকে ছুলে একদম বস্তায় ভরে নিয়ে এসেছে। আরও অনেক কিছু এনেছি, বাট অত কিছু শেয়ার করার এনার্জিটা এখন নেই, তাই একটু করে শেয়ার করছি আর একটু করে হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটি আপলোড দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ নারকেল, এটা কিন্তু আমি অতি সহজেই ভেঙে খেতে পারি না, কিন্তু কিছু করার নাই, এটাকে তো পানিটাকে বের করে খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ দাদি একটু ট্রাই করছি পানিটাকে বের করার। তো কি করে করব দেখো, অনেক সময় এগুলি করতে গিয়ে কিন্তু আমি হাতও কেটে ফেলি, সেজন্য হচ্ছে সাবধানে একটু করে নিচ্ছি। আর এই ছিদ্রটা একটু গোল করে ছিদ্র করে নিলেই হচ্ছে এখান থেকে পানিটা বের হয়ে আসবে। আর এই পানিটা একটা মগের মধ্যে নিয়ে হচ্ছে খেতে পারবো। নারকেল ডাব, তারপরে হচ্ছে এগুলি হচ্ছে খুব পছন্দের একটা জিনিস। আর বিশেষ করে আমার কাছে নারকেলের থেকেও ডাবটাকে বেশি ভালো লাগে। ভিতরে একটু কী বলবো, নরম টাইপের যে নারকেলটা থাকে না, নারকেলের যে শ্বাসটা থাকে, ওটাই হচ্ছে খেতে ভালো লাগে। এখন দেখো নারকেল কাটছি, এই যে দা দিয়ে কতক্ষণ করলাম ট্রাই, তো এটাকে রেখে এখন হচ্ছে ছুরি দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। দেখা গেল ছুরি দিয়ে ছিদ্র করতে গিয়ে আমার ছুরিটাই ভেঙে গেল, ব্যাপার না, তারপরও করে নিতে হবে। এই তো দেখো ঝুলিয়ে দেখছি এর কি নারকেলের মধ্যে পানি আদৌ আছে কি না, কিন্তু বেশ ওয়েট ছিল, অবশ্যই নারকেলে পানি রয়েছে। এই যে ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে না। তো এখন করব কি, একটা মগের মধ্যে হচ্ছে নারকেলটাকে উপর করে রেখে তারপরে হচ্ছে দেখবো এই যে ঝুলোতে দেখো নারকেলের পানি কিন্তু বের হয়ে এসেছে। আর এই নারকেলের পানিটাকে হচ্ছে
এটাকে উপর করে দিয়ে কিছুক্ষণ রেখে দিলে হচ্ছে পানিটা সম্পূর্ণ বের হয়ে আসবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একটু কমেন্টস করো, আর লং ভিডিওগুলি হচ্ছে বেশি করে একটু দেখো। শুধু ভিডিওতে কমেন্টস করলেই হবে না, শেয়ার করে দিও। আর অবশ্যই আমি লাইভ করি, লাইভে অবশ্যই সবাই বেশি করে যুক্ত হবে, কমেন্টস করবে। এখানে কিন্তু দারুণ আড্ডা হয়, গল্প হয়, মজা হয়, সবাই সবাইকে একটু ফ্রেন্ডস করে নিতে পারে, বেশ ভালোই চলে, কি বলো? কে কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর এই যে দেখো এরই মধ্যে নারকেলের পানিটা সম্পূর্ণ চলে আসছে, তো একটু ট্রাই করে দেখি নারকেলের পানিটা মিষ্টি কিনা আধো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি একটু হচ্ছে ট্রাই করে নিলাম। তোমরা সবাই কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভুলো না, নিজেদের গাছের নারকেল বলে কথা। দেখো নারকেলের পানিটা কিন্তু খাওয়া শেষ, এখন হচ্ছে এটাকে ফাটিয়ে নিব। এই যে এখন হচ্ছে দা দিয়ে দিব একটা কোপ এটার মধ্যে, মানে টাক দিয়ে দিলে হচ্ছে কি নারকেলটা ফেটে যাবে। তো দেখছি ট্রাই করে, এই তো দিলাম টাক, নারকেলটাকে ফাটানোর জন্য চেষ্টা করছি। আমি অবশ্যই এভাবে নারকেল ফাটাতে পারি না যে তা না, একদমই যে কিছু পারি না সেরকম কোনো কিছুই না, কিছু হলেও আমি পারি। তো এই তো বন্ধুরা দেখো নারকেলটাকে ফাটিয়ে নিলাম, কেমন হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো একদম ফ্রেশ চকচকে সাদা, নারকেলের পানিটা যেমন মিষ্টি ছিল নারকেলটাও তেমনই অনেক খেতে সুস্বাদু ছিল, এই যে দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে আমি এটাকে একটু ট্রাই করব, কিভাবে তুলবো সেই চিন্তা করতেছি। এটাকে কি ভেঙে ফেলবো নাকি হচ্ছে ছুরি দিয়ে ছোট করে কেটে নিব। তো যেমনই কথা তেমনই কাজ, ছুরি দিয়ে হচ্ছে একটু পাশ কেটে বের করে নিতে চেষ্টা করছি। কিন্তু জানো বিশ্বাস করো অনেক কষ্ট হয়েছে আমার এই নারকেল খেতে, কারণ এভাবে করে নারকেল তুলে খাওয়াটা অনেক টাফ, অনেক কঠিন ব্যাপার মনে হলো। তাই এই তো ছুরি দিয়ে আলতো হাতে করে হচ্ছে বের করে নিচ্ছে। আমি আবার এই যে পিছনের কালো অংশটা খেতে পারি না, সেজন্য হচ্ছে উপর থেকে তুলে নিচ্ছি। আর জাস্ট ওয়াও লাগছিল। তো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।